তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের বাড়িতে তৈরি নুডলস রান্না। নমস্কার বন্ধুরা, বারবিশাল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। হঠাৎ যদি বাড়িতে কোনো গেস্ট চলে আসে, তাহলে 1 কাপ ময়দা দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন একদম বাজারের মতো নুডলস। আজ আমি শেয়ার করব এই নুডলসটা কিভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন আর এই নুডলস খুব সহজে কিভাবে রান্না করা যায়। রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, তাহলে আপনারাও বাড়িতে খুব সহজেই নুডলস তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে দেখে নিই। নুডলসটা তৈরি করার জন্য আমি প্রথমে একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি। এই কাপের মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল। এরপর ময়দাটা আমি মেখে নিচ্ছি। তো তার জন্য আমি ময়দার মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করছি আর ময়দাটা আমি মেখে নিচ্ছি। একসঙ্গে বেশি জল দিলে হবে না, যেহেতু ময়দার ডোটা অনেকটা শক্ত শক্ত করেই মেখে নিতে হবে, সে কারণে প্রথমে অল্প অল্প করে জল দিতে হবে আর এটা মেখে নিতে হবে। ঠিক এইরকম ভাবে মেখে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা শক্ত শক্ত আছে। এরপর আমি এই ময়দার ডোয়ের উপরে সাদা তেল লাগিয়ে নিচ্ছি। এইভাবে ভালোভাবে সাদা তেল লাগিয়ে এটাকে আমি একটা প্লাস্টিকের মধ্যে ভরে রাখছি। প্লাস্টিক নিয়ে এইভাবে প্লাস্টিক দিয়ে মুড়ে এভাবে রেখে দিচ্ছি। 15 মিনিটের জন্য আমি এটা রেখে দিচ্ছি। এই নুডলসটা রান্না করার জন্য আমার লাগবে টমেটো, ক্যাপসিকাম, বিনস, গাজর, কাঁচা লঙ্কা, আদা, রসুন ও পেঁয়াজ। এরপরে আমি এগুলো একে একে কেটে নিচ্ছি। একদম ছোট ছোট টুকরো করে আমি এগুলো কেটে নিচ্ছি। সমস্ত কিছু আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। 15 মিনিট হয়ে গেছে, ময়দাটা অনেকটা সফট হয়ে এসেছে। এরপর আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। বেলিতে আর চাকিতে ভালোভাবে আমি তেল মাখিয়ে নিচ্ছি। এরপর লেচিগুলোকে আমি বেলে নিচ্ছি। রুটিটা বেলা আমার কমপ্লিট হয়ে গেছে। ঠিক এইরকম মোটা রেখেছি আমি, বেশি কিন্তু মোটা রাখিনি। এরপর একটা ছুরির সাহায্যে আমি এটা কেটে নিচ্ছি। ঠিক এইভাবে সরু সরু করে কেটে নিচ্ছি। খুব সুন্দরভাবে নুডলসের শেপ দিয়ে আমি এগুলো কেটে নিয়েছি। এরপর আমি এগুলো আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর, একটার সঙ্গে কিন্তু একটা জড়িয়েও যাচ্ছে না। খুব সুন্দরভাবে এক একটা নুডলস উঠে আসছে। এরপর আমি নুডলস গুলো একটা পাত্রে রেখে দিচ্ছি। একই রকম ভাবে বাকি লেচিগুলো আমি প্রথমে রুটি তৈরি করে নিচ্ছি, তারপরে আমি নুডলস এর শেপ আকারে কেটে নেব। সমস্ত নুডলস গুলো আমি একই রকম ভাবে তুলে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব, নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে। সমস্ত নুডলস গুলো আমি কেটে নিয়েছি। এরপর একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। জলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে, তার কারণ নুডলস গুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয় আর একটার সঙ্গে একটা যাতে জড়িয়ে না যায়। এরপর জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন লবণ। সমস্ত কিছু দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিই। জলটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নুডলস গুলো।
সমস্ত নুডলস গুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 মিনিট আমি খুব ভালোভাবে নুডলস গুলো সিদ্ধ করে নিচ্ছি। মিনিট 5 সময় ধরে নুডলসটা আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এরপর এটা আমি জল ঝরিয়ে নিচ্ছি। এরপর আমি নরমাল ঠান্ডা জল দিয়ে নুডলসটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। খুব সুন্দর স্মুথ হয়েছে নুডলস গুলো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। জল থেকে আমি এবার নুডলস গুলো তুলে রাখছি। একটা কড়াই গরম করে নিয়েছি, কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন কুচি। রসুনটা ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কুচি। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। আমি এখানে 3টে লঙ্কাকে কুচি করে নিয়েছি। লঙ্কার পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ মতন দেবেন। লঙ্কাটা দেওয়ার পর আমি ভালোভাবে সমস্ত মশলা কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কুচি করে কাটা বিনস। আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজর। সমস্ত কিছু দেওয়ার পর খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মিনিট 2-3 সময় ধরে খুব ভালোভাবে আমি সমস্ত কিছু ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ক্যাপসিকাম ও টমেটো। সমস্ত কিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 5 খুব ভালোভাবে আমি সমস্ত মশলা কষিয়ে নিচ্ছি। মিনিট 5 সময় ধরে খুব ভালোভাবে আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখানে আমি 2 চামচ টমেটো কেচাপ নিয়ে নিয়েছি। টমেটো সসটা দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা নুডলস। কতটা সুন্দর হয়েছে, একটার সঙ্গে কিন্তু একটা জুড়ে যায়নি। ভালোভাবে আমি এটা মিশিয়ে নিলাম। নুডলসটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে 5 মিনিট আমি ভালোভাবে নুডলসটা ভেজে নিচ্ছি। এইভাবে খুব কম সময়ে আপনারাও বাড়িতে তৈরি করে ফেলুন দুর্দান্ত স্বাদের নুডলস। 5 মিনিট সময় ধরে খুব সুন্দরভাবে রান্না করে নিয়েছি হাতে তৈরি নুডলস। আপনারাও এইভাবে নুডলসটা তৈরি করে বাড়িতে সবাইকে খাওয়াতে পারেন। আশা করছি আপনাদের নুডলস রান্নাও খুব ভালো হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন। আজ তবে এই পর্যন্ত, আবার চলে আসছি অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।